আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ফলি মাছের কোফতা কারি। আর এই কোফতাটি তৈরি করতে যে যে উপকরণ লাগে তা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাদের সাথে কোফতাটি তৈরি করার একটি ভিডিও শেয়ার করে দেব। তো চলুন শুরু করা যাক আজকের রান্নাটি। তো প্রথমে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নেব। তারপর এতে কিছু পেঁয়াজ ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব কিছু তেজপাতা, এলাচ আর কিছু দারচিনি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটাতে দিতে হবে। ফুটে আসলে দিয়ে দিব ফলি মাছের কোফতাগুলো। ঝোলটা ফুটে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ফলি মাছের কোফতাগুলো। ফলি মাছগুলো সাইজে একটু বড় হলে কোফতাটা বানাতে সহজ হয়। তাই আপনারা যদি কখনো ফলি মাছের কোফতা কারি তৈরি করতে চান তাহলে অবশ্যই বাজার থেকে একটু বড় সাইজের ফলি মাছ নিয়ে আসবেন। আমি ফলি মাছের মাথা ভেজে রেখেছিলাম। আমি এর মধ্যে ভাজা মাথাগুলো দিয়ে দিব। ফলি মাছের মাথা দিয়ে দিলাম। এখন তরকারিটি ভালো করে হতে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে তরকারিটি একটু ভালো করে নেড়ে নেব। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ফলি মাছের কোফতা কারি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ,
আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।